হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তোমরা দেখছো রোজা রান্নাঘর ওই ব্লগ। প্রতিদিনের মতো আজ আবারও চলে এলাম তোমাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি থাকছে কুলেখাড়ার শাক দিয়ে বাটা মাছের ঝোল। ভীষণই হেলদি একটি রেসিপি। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আজকে রেসিপি বানানোর জন্য এখন যাচ্ছি বাগানে শাক তুলতে। এখান থেকেই এখন তুলে নেব কুলেখাড়া শাক। বাগান থেকে কুলেখাড়া শাক নিয়ে এসে বাছা হয়ে গিয়েছে। এদিকে বাটা মাছ নিয়েছি, বাটা মাছ দিয়ে কুলেখাড়া শাকের ঝোল হবে। প্রথমে শাকগুলো কেটে নেব। শাক কাটা হয়ে গিয়েছে, এবারে আলু কেটে নেব। এবারে পেঁয়াজ কুচিয়ে নেব। এবারে মাছে নুন হলুদ মাখিয়ে নেব, তার জন্য নুন দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। উনুনটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেবো সরিষার তেল। তেল গরম হয়ে গিয়েছে, এবারে মাছগুলো দিয়ে দেব। মাছ ভাজা হয়ে গিয়েছে, এবারে তুলে নেব। এবারে তরকারিটা বানিয়ে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এবারে দিয়ে দেবো রসুন বাটা, পেঁয়াজ রসুনটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবারে দিয়ে দেবো ধুয়ে রাখা আলু, এবারে মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো,
আলুটা কষিয়ে নেবে। আলু কষানো হয়ে গিয়েছে, এবারে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দেবে। শাকটা কমে এসছে, এবারে কষিয়ে নেব। শাক আর আলু ভালো করে কষানো হয়ে গিয়েছে, এবারে পরিমাণ মতো জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেবো। আলু সেদ্ধ হয়ে গিয়েছে, এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এবারে ঢাকা দিয়ে 1 মিনিট ফুটিয়ে নেব। তরকারি হয়ে গিয়েছে, এবারে নামিয়ে নেব। আমার আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। যদি আজকের রেসিপি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। দেখা হচ্ছে আবারও নেক্সট অন্য কোনো রেসিপির সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। বাই, আল্লাহ হাফেজ।